কি ব্যাপার, এখানে বসে বসে ঢুলছো কেন? যাও গিয়ে রেডি হও, দেরি হয়ে যাবে। ছোট উঠেছে? দেখিনি, ছোট তো আন্টির ঘরে। তুমি এখানে বসে কেন? যাও গিয়ে দাঁত মাজো, রোজ এক কথা বলতে। যাও। মালাটা একেবারে কোনো শিক্ষা দেয়নি, দুজনকে হোস্টেলে পাঠাতেই হবে। বাবা। ও তুমি, আবার নিশ্চয়ই কোনো নালিশ আছে তোমার? আমি আজ স্কুল যাব না। তোমায় তো বলেছি তোমার জন্য অন্য ব্যবস্থা করা হচ্ছে। আমি প্রায় অ্যাবসেন্ট হচ্ছি। ক্লাস টিচার ম্যাম মুখার্জি আমাকে খুব বকেছিল। একটা কথা বোঝার চেষ্টা করো, তুমি নর্মাল নও। আমি নর্মাল। বলি, আমি তোমার মাকে শুরুর দিন থেকে বলেছিলাম যাতে তোমার জন্য একটা স্পেশাল স্কুলের ব্যবস্থা করে। তিনি শুনলেন না, জেদ করলেন, তোমাকে নর্মাল স্কুলে দিলেন। আমি নর্মাল, শুধু 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 আমি চলতে পারি না। নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছো তো। যে মেয়ে চলতে পারে না, হুইল চেয়ারে করে, সে নর্মাল হয় কি করে? আমি আজও স্কুলে যাব না। আনফরচুনেটলি নট। আমি ঠিক 1:30 বেরিয়ে যাবো। আমি তার মধ্যেই তৈরি হয়ে যাব। স্টেশনের মাঝখান থেকে স্কুল বাসও নেয় না, ভাবছি কিরিটকেও পরে স্টেশন থেকে স্কুল বাসে দিয়ে দেবো। হ্যাঁ ওলি, যেটা তোমার করতে হবে সেটা মেনে নেওয়াই ভালো। আমি স্পেশাল স্কুলে যাব না। আবার সকাল থেকে শুরু হয়ে গেল। আঙ্কেল আমাকে নিজের কাছে রাখবে বলেছে। আমাকে ভালো স্কুলে পড়াবে, টেমসের ধারে নিয়ে যাবে, সানসেট দেখাবে। আমি একদিন সবচেয়ে বড় নামকরা ফ্যাশন ডিজাইনার হব। ফ্যাশন ডিজাইনার? টেমসের ধারে সানসেট? হ্যাঁ হ্যাঁ, আমার আঙ্কেল কোনোদিন মিথ্যা কথা বলে না। দেখো, ও তুমি তো আবার দরজা খুলতে পারো না। পারি, দেখবে? থাক। কি ব্যাপার? আপনি দেবাশিস, মিস্টার রোহিত আমাকে পাঠিয়েছেন এটা দেওয়ার জন্য। রোহিত আমায় চিঠি দিয়েছে? বলিকে? ঠিক আছে, যাও। বলি, ভালো আছো? হ্যাঁ দেবাশিস দা। আঙ্কেলের চিঠি আমাকে দাও। কি বলছিলি? টেমসের ধারে সানসেট দেখাবে তোর আঙ্কেল? তোকে ফ্যাশন ডিজাইনার বানাবে? হ্যাঁ, তোর আঙ্কেল চিঠি দিয়েছে, সে লন্ডন চলে গেছে আজই শেষ রাতে। তোকে কাছে রাখবে তোর আঙ্কেল। তোর আঙ্কেল কখনো মিথ্যে কথা বলে না, তাই না? মিথ্যে বলছো, আঙ্কেল এই কাজ করতেই পারে না। ওরা দেখো, পুরুষ বারবার ময়দান ছেড়ে পালায়। প্রথমে মালা, এখন আবার ওলি। কি বিশ্বাস হয়েছে তোমার আঙ্কেল তোমায় কত ভালোবাসে? দিদি, কি হয়েছে? বাবা, দিদি কাঁদছে কেন? তোমাদের আঙ্কেল চলে গেছে লন্ডনে, তোমাদের দুজনকে এখানে ফেলে রেখে।
দিদি হ্যাঁ না হ্যাঁ রে কিরিট চিঠি দিয়ে গেছে। তোমাদের ফেলে রেখে গেছে, মিথ্যে কথা বলে গেছে তোমাদের, বুঝেছো? একটা অ্যাবনর্মাল মেয়ের দায়িত্ব কেউ নিতে চায় না, নিতে পারে না, সেটা এবার বুঝতে পারছো তো? নিজের একটা পা নেই, কাঠের একটা ল্যাংড়া, সেটা আরেকটা পঙ্গু মেয়ের দায়িত্ব। দিদি এবার অঙ্কেল কি সত্যি চলে গেল? অঙ্কেল তুমিও চলে গেল আঙ্কেল। মা খেয়ে নাও। এটা কি? দেখতেই তো পাচ্ছ, রুটি খাও। আমি আজকে রুটি খাবো না, আমি ভাত খাবো। আজ ভাত হয়নি, কালকেও তো ভাত হয়নি। যা দেওয়া হয়েছে চুপচাপ সোনামুখে খাও। চলো খাও। না আমি এটা খাবো না। গৌরব, তার সাথে আবার চিনি, ইস। ইস কি? যা দেওয়া হয়েছে চুপচাপ খাও। খাবার দেখে ইস করতে বারণ করেছি না তোমাকে? আজকে আমি খাবো না, না খেয়েই থাকবো। সব সময় বাড়াবাড়ি তোমার না? মা যা দেবে সোনামুনা মুখ করে সব খেয়ে নাও। চলো হা করো। না গৌরব, খাবার জিনিস মাটিতে ফেলতে তোমাকে বারণ করেছি। কত লোক খেতে পারে না তুমি জানো? কত লোক ভিক্ষে করে। না 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 আমি এটা খাবো না। আমি কোনো চিনি রুটি খেয়েছি? খাওনি, আজকে খাবে। যার মাথার উপর বাবার ছাদ নেই সে। আমি আর এত বড় কথা বলতে চাইনি গৌরব। মা আমি সরি। আমিও সরি মা, আমি এত বড় কথা বলতে চাইনি সোনা। এত রাতে এলি যে বড়? এটা কি? আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। এটা ফ্রাইড রাইস। কে দিল? প্রদীপ। তোর হাবভাব যদি আজকাল এই ধরনের হয় তাহলে তোকে আমি বেলডাঙা পাঠিয়ে দেবো কবিতা। দিদি আমি কেরিয়ার করতে চাই। রাতে রাতে বাড়ি ঢুকে তুই কি ক্যারিয়ার করবি কবি? পরে বকু, আগে খাও তো প্লিজ দিদি। আমার তো এমনি হাজার চিন্তা। তোর জামাইবাবু তো দোকানটাকে লিজে দিয়ে আহমেদাবাদ চলে গেছে, গিয়ে তো একেবারে বেপাত্তা। তার উপর আমার মূর্খামি। এরপরে যদি তোকে নিয়ে আমাকে ভাবতে হয় তাহলে তো এনে তুই খাতো, বলেছি তো তুমি ভেবো না। কে দিল? তুমি জানো না আমার বাবার অনেক টাকা। তোর বাবার অনেক টাকা থাকলেও তো এভাবে আমাদের কেন? কোত্থেকে এলি বলতো তুই? এলি তো এলি এমন সময় এলি যখন তোকে আমাদের সব থেকে বেশি দরকার ছিল। হ্যাঁ মাসি, অনেকদিন পরে ভাত খাচ্ছি। জানো দিদি, দেখবে বাবা না থাকলেও বাচ্চারা ঠিক মানুষ হয়ে যায়, কিন্তু মা না থাকলে খুব মুশকিল। জানো অলিকিলির চাই না মা? ওলি হ্যালো হ্যালো, ওলি আছে? ওলি? হ্যাঁ, আমি ওর মায়ের বন্ধু নাদিয়া বলছি। ওলি এখন নেই। ও নেই? মানে দেওয়া যাবে না। একবারটি বলুন না। আমি নাদিয়া আন্টি বলছি, একবারটি বলুন। বললাম তো ব্যস্ত, ওলি ঘুমোচ্ছে। যত সব কাজের টাইম নষ্ট। হ্যালো, ব্যস্ত?
দিদি তুই আজও স্কুলে যাবি না? আঙ্কেল কি সত্যি চলে গেল, না বাবার জন্য এমন করে চিঠি দিল? সত্যি চলে গেছে। কিরিট, আমার স্কুলের ক্লাসের মধুমিতা বোস আছে না, আমাদের মনিটর, ওকে বলবি আমি আমি কবে স্কুলে যাব জানি না, হয়তো আর কোনোদিনই যাব না। আমি বাবাকে বুঝিয়ে বলবো যে তোকে স্কুলে যেতে দিতে। মাও মরে গেল, আঙ্কেলও চলে গেল, এবার আমাদের সবাই আরো বকবে দেখে। আমি তোকে জড়িয়ে থাকবো এমনি করে, কেউ তোকে কিচ্ছু বলবে না। আঙ্কেলের সঙ্গে একবার কথা বলতে পারলাম না আমি। ভাই, আঙ্কেল যদি আর না ফেরে এখানেই থাকতে হবে। তুই থাকবি এখানে, আমি চলে যাব অন্য কোথাও। আমিও তোর সঙ্গে যাব। কিরিট, এ কি এখনো জুতো পরা হয়নি? আচ্ছা অলি, ভাই এখনো জুতো পরেনি, তুমি দেখতে পাওনি? টিফিন বক্স, জলের বোতল। অলি, তুমি তোর দিদি হও, ওর স্কুল ব্যাগটা তো একটু এনে দিতে পারো। আমি যাচ্ছি। আন্টি। বাবা, মেয়ে সতেজ গেল কোথায়? এত নরম গলা। আন্টি আমি স্কুলে যাব, বাবাকে বলো না প্লিজ আন্টি। যাবে তো যাবে অলি, তুমি ঠিক স্কুলে যাবে। কবে? একটা ব্যবস্থা হলেই যাবে। চলো চলো চলে এসো। অরিন্দম, অলি জিজ্ঞেস করছিল যে ও কবে স্কুলে যাবে। তুমি ভিতরে গিয়ে কিরিটকে পাঠিয়ে দাও। অনেকবার তোমায় বলা হয়েছে এক কথা জ্ঞান জ্ঞান করবে, কথাটা মনে থাকবে। কিরিট, চলে এসো। নাও, চলো। বাবা, দিদি চলুক না। চলে এসো কিরিট। দিদির একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। কে? এদিকে এসো, এসো। চম্পা, চম্পা। দাদা, আমরা বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দাও আর ওকে ভিতরে নিয়ে যাও। কি হলো? তোমার পেয়ারের আঙ্কেল যে এত বড় বড় কথা বললো, সে কোথায় গেল? আঙ্কেল কাজে গেছে, আবার ফিরে আসবে। ওই আনন্দেই থাকো, যে একবার পালিয়ে যায় সে আর ফিরে আসে না। বাবা আমি নর্মাল। গ্রেট, চলো দরজাটা বন্ধ করে দাও। বাবা যা বলে তাই শোনো। তুমি চলতে পারো না, ফিরতে পারো না, স্কুলে গিয়ে তোমার কি হবে? আমাদের ওখানে একটা ছেলেই আছে নিতাই বলে, তোমার মতন। সেও সারাদিন চাকা চেয়ারে বসে থাকে, ওই কাঁদে না তো? সারাটা দিন একইভাবে বসে থাকে। আমি নিতাই নই। মধুমিতাকে একটা ফোন করতে হবে, দেখি হেডসেট যদি আসে। ওই কাকে ফোন করবে? যাকেই করি তোমার কি? আমার কি দেখবি? বড্ড চোপা না? বৌদি, বৌদি, ও বৌদি। কি হলো? এত চেঁচামেচি কিসের? মেয়ের কাণ্ড দেখেছো? দাদা চলে যেতেই ফোনে হাত, সারাটা দিন ফোন করে জানো? তাই তো বলি, টেলিফোনের বিল এত বাড়ছে কেন? বলি, সারাটা দিন লক্ষ্মী মেয়ে হয়ে থাকলেই তো সমস্ত ঝামেলা মিটে যায় মা। তা না, খালি সব সময়। আবার ছোট উঠে পড়েছে। চম্পা, একটু শুনে যা তো। আমার পেছনে লাগতে এলে অরও দেব। ভগবান, তুমিও নেই, আর কেউ নেই, কেউ নেই আমার। হ্যালো, রোহিত রায় আছেন? আমি ডক্টর আদিত্য ব্যানার্জি। না, কোথায় গেছেন? লন্ডন।
লন্ডন হ্যাঁ চলে গেছেন? হ্যাঁ কবে ফিরবেন উনি? কিছু জানি না। মানে রোহিতরা কি চলে গেছেন না কিছুদিনের মধ্যেই ফিরবেন? সরি, কোনো কিছুই জানি না আমরা, কোনো ইনফরমেশন নেই। রোহিতের কোনো কন্ট্যাক্ট নাম্বার? সরি ডক্টর ব্যানার্জি, বললাম যে কোনো ইনফরমেশন নেই। কোনো প্রবলেম হলো কি? দেখুন আমি সামান্য কর্মচারী, এর বেশি কিছু আমি বলতে পারবো না। আমাকে না জানিয়ে রোহিত লন্ডন চলে গেল কেন? ইংলিশে 41, বেঙ্গলিতে 22, অ্যারিথমেটিকে 4। 4 পেয়েছো অঙ্কে? 4 পেয়েছো তুমি? 4 পেয়েছো? অ্যারিথমেটিক পেপারটা ভীষণ শক্ত ছিল। বাহ, ক্লাস 3 এর ছেলে বলছে অ্যারিথমেটিক পেপারটা ভীষণ শক্ত ছিল। উফ, হিস্ট্রিতে 39, জিওগ্রাফিতে 45। কিরিট, তুমি তো পাশই করতে পারোনি। করেছি, ক্লাস 4-এ উঠেছি। কি করে ওঠালো তোমাকে? ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মে ভালো করেছিলাম। ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে ভালো করেছিলে, আর থার্ড টার্মে কি হলো এটা? হ্যাঁ, কি বোঝাতে চাস? কি বোঝাতে চাস যে রাখি আন্টি তোদের খেয়াল রাখে না? কি এটা? কি আশুক আজ বাবা? আমার মায়ের জন্য মনটা কেমন করে। এ সমস্ত কথা বলে স্কুল শুনবে? অঙ্কটা আমার বুঝতে পারলে অসুবিধা হয়। অঙ্কটা বুঝতে তোমার অসুবিধা হয়? ক্লাসে মন দিলে তবে তো তুমি বুঝতে পারবে অঙ্কটা। গাল ফুলিয়ে হাদার মতো দাঁড়িয়ে আছে, সহ্য লাগে বোকা বোকা চেহারাটা দেখতে আমার। ওকে ছেড়ে দাও। এলেন আরেকজন, যেমন ভাই তেমন তার বোন। দেখুন আপনার গুণধর ভাইয়ের রেজাল্টটা দেখুন, কি নাম্বার পেয়েছে দেখুন। ও পরীক্ষা দিয়েছে, এটাই অনেক। এখনো করে আবার কান্না হচ্ছে? হ্যাঁ, কান্না হচ্ছে? সারাক্ষণ খালি নালিশ আমার নামে, আর রেজাল্টের বেলার এই ছিরি। দেখাচ্ছি তোমাদের আজকের। আন্টি ওকে ছেড়ে দাও, আমাদের মা এই কয় মাস হলো মারা গেছে। সবাইকে কি বলবো? কি বলবো? এই রেজাল্টটা দেখিয়ে কি বলবো সবাইকে? সবাই যখন জিজ্ঞেস করবে যে মিস্টার সেনের ছেলে কিরকম রেজাল্ট করলো, কি বলবো আমরা? তোমাদের বাবা তো আমাকে দোষটা দেবে। সৎমা না, সৎমায়ের তো সব দোষ। হ্যাঁ, সারাক্ষণ নালিশ আর রেজাল্টের বেলার এই ছিরি। ছেড়ে দাও ওকে। ছেলে আন্টি ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। করবি একদম। আন্টি প্লিজ ওকে ছেড়ে দাও। আন্টি কি হচ্ছে?